লোকগুলো আবার এসেছে, কি হবে? সবাই বাইরে যাও। এই আমার ব্যাগটা। কোন সাহসে তুমি বাচ্চাদের পাঠাতে বারণ করো, তাও আমাদেরই এলাকায়? এই দরজাটা বন্ধ করে দে। ঠিক আছে ভাই। আরে আপনারা এটা কি করছেন? বোঝানো দরকার ভয়টা কি জিনিস। সব বন্ধ কর। আরে দরজা। যেই আমাদের কাজে বাধা দিতে আসে সে সারা জীবন আমাদের আর ভুলতে পারে না। এবার কি দরজাটা খোলা যাবে? খুলবে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ খুলবে। আরে এই দরজার চাবি কার কাছে আছে? আমার কাছে আছে। তাড়াতাড়ি দরজাটা খোল। টিলার গায়ে খুব জোর, মেরে মেরে থোবড়া বিগড়ে দিয়েছে, অনেক মেরেছে আমাকে, মেরে মুখ পুরো ভুলিয়ে দিয়েছে। যাও, দাঁড়িয়ে আছো কেন? আপনারা বাচ্চাটাকে থামাচ্ছেন না কেন? বেকার ঝামেলা জড়াবো কেন? আপনি ওদের মারামারি থামাতে এত ভয় পাচ্ছেন কেন? আপনারও এর মধ্যে না ঢোকাই ভালো। বন্ধ করো এসব। থামো আমি বলছি। ছাড়ো। কি করছো তোমরা? এসব কি হচ্ছে? এরা আমাদের বন্ধুকে মেরেছে। ম্যাডাম, আমরাও চুপচাপ বসে থাকবো না, আমরা ওদের মারবো। কি দাবি তোমাদের? আমাদের জাতি, আমাদের লোক। 1 ঘন্টার মধ্যে এই ছেলেগুলোর হাত থেকে সুতো খুলে নিয়ে জ্বালিয়ে দিন। ভুলেও এসব করবেন না, এসব খুবই সেন্সিটিভ ব্যাপার। অন্য শহর থেকে তো এখানে কাজ করতে এসেছি, ঝামেলায় জড়িয়ে প্রাণের ঝুঁকি নিতে পারবো না। তাহলে বাড়ি গিয়ে মায়ের আঁচলের তলায় লুকিয়ে যান। সব ক্ষেত্রে এত ভয় পেলে বাড়ি থেকে আর বেরোবেন। কোন রকমের ঝগড়া মারামারিকে প্রশ্রয় দেওয়াটা এক ধরনের অপরাধ। এই কথাটা এতদিন আপনাদের কেউ শেখায়নি। ইনি আমাদের নতুন প্রিন্সিপাল। আপনি কি প্রিন্সিপাল গীতা রানী? হ্যাঁ আমি। এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে আমাদের সিনিয়র অফিসাররা আসছে, তাই আপাতত আপনি স্কুলের ভিতরে যেতে পারবেন। ওরা আমার বিরুদ্ধে স্লোগান তুলেছে, আমিই কথা বলবো। কিন্তু যদি কিছু উল্টোপাল্টা হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব আমিই নেব। আমার কথাটা শুনুন। আপনারা কি চান আমি এখান থেকে চলে যাই? তাহলে আমি এখনই রিজাইন করে চলে যাব। এবার খুশি তো? আমি চলে যাচ্ছি। তবে আমি আপনাদের 3টে প্রশ্ন করতে পারি? ব্যাস, আসবে এবার সবাই। রাজ্য সরকারের গত বছরের বাজেট কত ছিল? 1,90,00,000 কোটি টাকা, যার মধ্যে থেকে 70,000 কোটি টাকা বেতন আর পেনশন এই 2 খাতে খরচ হয়েছে, যেটা পুরো বাজেটের 35%। সরকারি কর্মীর সংখ্যা 18 লক্ষ, যার মধ্যে টিচাররাও আছে। এত কিছুর পরেও আপনারা বলতে থাকেন যে সুবিধা অনেক কম, মাইনে অনেক কম। আর কিছু টিচার তো অযথা কমপ্লেন করে যে আমরা এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। কিন্তু শিক্ষার হারের ঠিক কি অবস্থা? স্টুডেন্টরা বেসিক জিনিস পায় না, ওদেরকে তো ঠিক করে পড়ানো অবধি হয় না। কিন্তু আপনারা কখনো এটার জন্য সোচ্চার হয়েছেন? আপনি তো নেতা, আপনার পার্টি ঝান্ডা তো শহর জুড়ে, দিকে দিকে আপনার পার্টি অফিস রয়েছে। এসব না করে তো আপনি মানুষের বেসিক প্রয়োজনীয়তাগুলো বোঝার চেষ্টা করতে পারতেন। কিন্তু আপনি তো জাতির দোহাই দিয়ে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেন, আর সুযোগ বুঝে সিন্দুক ভরতে থাকেন। নিজের পোশাক গুন্ডা আর সাকরেতদের ছাড়া আর কারোর ভালো করেছেন কোনোদিন? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেবো না। এই চলো, হ্যাঁ চলো সবাই। আপনি সবসময় টিচারদের বিরুদ্ধেই বলেন। আমি স্টুডেন্টদের পক্ষে বলি, যদি আপনারা নিজেদের কাজ ঠিক করে না করেন তাহলে স্যালারির বদলে আপনাদের নাম কারাপ্ট লিস্টে থাকবে। ভালো করে শুনুন, 38 জন টিচারের বাচ্চা স্কুলে পড়াশোনা করে। এবার একটু হাত তুলে বলুন তো যে কতজন টিচারের ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে? যদি আপনারা নিজেদেরই বিশ্বাস না করেন তাহলে বাকিরা কি করে করবে? এবার আমি ভেতরে ঢুকবো, কারোর সাহস থাকলে আমাকে আটকে দেখাক। মহিলা কোনো ভয় না পেয়ে সবকিছুর মোকাবিলা করে, যে কোনো প্রশ্ন করলেই চোখে চোখ রেখে উত্তর দেয়। ওকে গোটা শহর চিন্তা শুরু করেছে। আমরা যদি ওর কোনো ক্ষতি করি তাহলে আখেরে আমাদেরই ক্ষতি হয়ে যাবে। ভেবে চিন্তে আমাদের কাজ করতে হবে। আমি তোমার বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছি। আমাদের পরবর্তী আক্রমণ ও সারা জীবন ভুলতে না পারে। ম্যাডাম, ইউ ক্যারি অন ঠিক আছে। প্লিজ। ওর সঙ্গে কথা বললেই সবকিছু জানতে পারবো। যাও গিয়ে জিজ্ঞেস করো। আপনি ম্যাডামের সঙ্গে কি কথা বলছিলেন? আর এই ম্যাডামের ইতিহাসটা কি? ওয়ে মুঝে বেঙ্গলি নেই আতা। আর আমি হিন্দি জানি না। আরে এমন কাউকে ডেকে আনো যে হিন্দি বলতে আরে পারে। কি করে বুঝবো? আরে আয় বাবা, আয় বাবা, আয়। এবারের মতো আমাদের বাঁচিয়ে দে স্যার। ওই পাশের গ্যারেজের মালিকের ছেলে রোজ হিন্দি সিনেমা দেখে। नमस्ते सर जी, मैं पूछ रहा था कि मैडम इससे पहले कहाँ काम करती थी? मैडम बहुत महान है, शक्तिशाली है। इंडियन आर्मी में लेफ्टिनेंट कर्नल थी। मैडम मिलिटारीতে একজন বড় অফিসার ছিলেন। লড়াইতে 3টে জিনিস গুরুত্বপূর্ণ: আক্রমণ, আত্মরক্ষা আর অসফলতা। এই 3টে জিনিসই আমাদের নিয়ন্ত্রণে। আক্রমণ করলে আমরা সামনে এগোতে পারি, আত্মরক্ষা আমাদের শক্তি বৃদ্ধি করে, আর হার আমাদের নতুন জিনিস শেখা, অসফলতা আমাদের নতুন পথ দেখ। বোঝা গেল?